তো শুভ সন্ধ্যা দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগত। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের দিনটি প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আসামের রাজনীতিতে আজ বড়সড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এপিএসসি দুর্নীতিকাণ্ডে হাইকোর্টের রায়। গুয়াহাটি হাইকোর্ট সম্প্রতি এমন 52 জন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে, যাদের বিরুদ্ধে আগে দুর্নীতির অভিযোগ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বলেছেন, এই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না, আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। এই রায়কে কেন্দ্র করে রাজনীতির ময়দানে নতুন উত্তেজনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবার অসম গরু সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য নতুনভাবে একটি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, তৈরি করতে চলেছে। এতে করে আইন কার্যকর হবে, সুনির্দিষ্ট নিয়মে এবং অকারণে কাউকে হয়রানি করা হবে না। পুলিশ প্রশাসনের দেওয়া তথ্য মতে আসামের সাম্প্রতিক বছরগুলিতে অপরাধের পরিমাণ কমছে। 2020 সালে যেখানে দোষীদের সাজা দেওয়ার হার ছিল মাত্র 5.5%, তা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 26.1%। এছাড়া পুলিশের চার্জশিট দাখিলের হারও বেড়েছে। এই উন্নতির পেছনে রয়েছে দ্রুত তদন্ত, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ফাস্ট্র্যাক কোর্ট চালু করা। গুয়াহাটির হাতিগাঁও এলাকা থেকে ধরা হয়েছে 4 জন আফগানিস্তানের নাগরিককে, যারা 2015 সাল থেকে অবৈধভাবে বসবাস করছিল। পুলিশের সন্দেহ এরা একটি অবৈধ অর্থ ঋণদাতা চক্র চালাচ্ছিল। গঞ্জের বরিশিলা গ্রামের এক ব্যক্তি জুবের আহমেদকে অপহরণ করে বেঁধে রাখা হয়। 3 দিন পর স্থানীয়রা উদ্ধার করেন তাকে। এই ঘটনায় চাঞ্চল্য চড়ায় তদন্তে নামেছে পুলিশ। গোয়ালপাড়ার শিমলিটুলা গ্রামে মাত্র 12 বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। তদন্তে জানা গেছে সে এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় 3 যুবকের গুয়াহাটি রিজিওনাল কলেজ অফ নার্সিং এ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এখানে ছাত্রীদের মানসিক ও শারীরিক সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সেশনের আয়োজন করা হচ্ছে। সাগরের রুদ্রসাগরে থাকা একটি তেলকূপে লিক হয়ে প্রায় 350টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখন ওএনজিসি সেই কূপ স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু করেছে একটি মার্কিন সংস্থার সহায়তায়। তলার বিমানবন্দরের আশেপাশে অনেক বাড়ি ও বিল্ডিং নির্ধারিত উচ্চতা ছাড়িয়ে গেছে। এর ফলে পাখির আঘাত ও বিমান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে। এয়ারফিল্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কমিটি জানিয়েছে, মালিকদের নোটিশ পাঠানো হবে। দিশপুর, গড়গাঁও, নোয়াগাঁও ও সব জায়গায় এখন নতুন ট্রাফিক সিগন্যাল বসানো হচ্ছে, যাতে করে রাস্তা নিরাপত্তা বৃদ্ধি পায়। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি বিভাগে নতুন 10,000 চাকরি শীঘ্রই ঘোষণা হবে। অনেক সরকারি স্কুলকে একত্র করা হচ্ছে, যাতে শিক্ষক ঘাটতি ও পরিকাঠামো সমস্যা দূর হয়। অরুণোদয় প্রকল্পের আওতায় নতুন পরিবারে যুক্ত হচ্ছে এবার থেকে কিছু প্রতিবন্ধী ব্যক্তিও সরাসরি অন্তর্ভুক্ত।